বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে, আর তার আগে গুরুদায়িত্ব পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আর রাজ্য বিজেপির সভাপতি হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি 2021 সালের নির্বাচনে কিছু ভুল হয়েছিল, যে কারণে বিজেপিকে বিরোধী দল হিসেবে রেখে দেন মানুষ। বিজেপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও বার্তা দিলেন তিনি। সভাপতির দায়িত্ব নিয়ে সংবর্ধনা সভাতেই ধর্মীয় ঐক্যের পক্ষে সওয়াল করতে দেখা যায় শ্রমিক ভট্টাচার্যকে। অবশেষে খুলছে কসবা ল কলেজ। ইউনিয়ন রুম, গার্ড রুম, ওয়াশরুম বন্ধ রেখে খোলা হবে কলেজ। ইউনিয়ন রুম বন্ধ রেখে কলেজ খোলার সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষের। কসবা ল কলেজে আরও নিরাপত্তা বাড়াতে হবে লালবাজারের তরফে জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। কসবার এই আইন কলেজে এই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রাক্তনী ও দুই বর্তমান পড়ুয়ার বিরুদ্ধে। আর এরপরই গত 19 তারিখ কলেজের তরফে নোটিশ দেওয়া হয়। সেখানে জানানো হয় বিএ, এলএলবি এবং এলএলএমএ এইসব কোর্সের পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। এছাড়াও পড়ুয়াদের কলেজ চত্বরে আসতে নিষেধ করা হয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে কলেজের গভর্নিং বডির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে হাইকোর্ট সব কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী ইউনিয়ন রুম বন্ধ রেখেই খোলা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। লালবাজারের তরফে কসবা ল কলেজে আরও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে খবর সূত্রে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর। আমাদের এই প্রাচীর ভাঙতে হবে, না হলে ধুলিয়ান মহেশতলা হবে। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। সোদপুরে উল্টো রথের অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। বিদেশি ডিগ্রি বিতর্কে এবার আইএমএ কলকাতা শাখা থেকে সাসপেন্ড শান্তনু সেন। 2 বছরের জন্য শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্ত আইএমএ কলকাতা শাখার। 2 বছরের জন্য ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল, এবার সদস্য পদেও সাসপেন্ড। আইএমএ কলকাতা শাখা থেকে সাসপেনশন নিয়ে পাল্টা চ্যালেঞ্জ শান্তনু সেনের। শুধুই সম্মানহানির চেষ্টা, মিথ্যে অভিযোগে মেডিকেল কাউন্সিল থেকে বাদ। অনৈতিক অন্যায় কাজ করতে করতে সীমা লঙ্ঘন, এর যোগ্য জবাব পাবে মন্তব্য শান্তনু সেনের। সূত্রের খবর। পেহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত নেয় তার রেশ এখন অনুভূত হচ্ছে। ভারতের তরফে সিন্ধু জলচুক্তি বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয় তারও তীব্র সমালোচনা করছেন বিলওয়াল ভুট্টো। তার কথায় সিন্ধু আমাদেরই থাকবে, হয় আমাদের জল বইবে সিন্ধু দিয়ে, নয় ওদের রক্ত। যদিও বিলওয়াল ভুট্টোর এই চ্যালেঞ্জকে গুরুত্ব দিতে চাননি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী। তার বক্তব্য, ওকে বলুন জলে ঝাঁপ দিতে, কিন্তু কি করে দেবেন, জলই তো থাকবে না। সূত্রের খবর। কসবা কাণ্ডে চাঞ্চল্যকর আপডেট। মনোজিৎ সহ ধৃত 4 জনের বাদে আরও একজনের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের দাবি, আরও একজন নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার আগে ডিউটি পরিবর্তন হয়েছিল। এই সিকিউরিটি গার্ড বাড়িতে চলে গিয়েছিলেন রাত 8টা 25 নাগাদ। এবার সেই পুলিশের স্ক্যানারে এই সিকিউরিটি গার্ডের সঙ্গে ধৃত সিকিউরিটি গার্ডের মধ্যে কোনো কথা হয়েছিল কিনা সেই সব বিষয়ে নিশ্চিত হতে চাইছে তদন্তকারীরা। পাশাপাশি সব মিলিয়ে এখনো পর্যন্ত 18 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এবার সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় সরব হলেন বরানগরের তৃণমূল বিধায়ক অভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায়। কসবা ল কলেজের ঘটনা যে ঘটেছে জানি উত্তাল গোটা রাজ্য। সেই প্রসঙ্গে শান্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের বিষয় কলেজ, হাসপাতাল, মন্দির যে কোনো জায়গায় ঘটতে পারে, কারণ এটা ব্যক্তি মানসিকতার উপর নির্ভর করছে। এটা সামাজিক ব্যাধি, এগুলো স্থান কাল পাত্র দেখে ঘটনা। আমি আপনাদের মাধ্যমে আবারও জানাবো, আমরা যে অপরাজিতা বিল পাশ করেছি সেটা তাড়াতাড়ি যদি রাষ্ট্রপতি পাশ করে দেন তাহলে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। যদি আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পারি এই ধরনের অপরাধে, তাহলে মনে হয় এই অপরাধ কমবে। এটা মন্দির, হসপিটাল, স্কুল, কলেজ বলে নয়, এটা মানসিক অসুস্থতার লক্ষণ, এটা সামাজিক ব্যাধি, এর সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে দিলীপ ঘোষকে দেখা যায়নি, আর তারপরেই তাকে বেশি করে নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনার অবসর ঘটিয়ে দিন সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়নি, এটা কে বলল? উনি কোথায় গিয়েছেন যে ফিরে আসবেন? দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানেই তিনি যাবেন। দিলীপ ঘোষ কোনো সেলেবল কমোডিটি নয়। এখানেই না থেমে থেকে তিনি বলেন, দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, কোথাও যেতে পারবেন না। তিলোত্তমার বাড়িতে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 9 আগস্ট তিলোত্তমার ঘটনার 1 বছর সম্পূর্ণ হচ্ছে। সেই স্মরণেই এবার নবান্ন অভিযান। দলীয় পতাকা ছাড়াই এই অভিযানের ডাক দিয়েছে বিজেপি। ওই দিন তিলোত্তমার মা বাবাকে সেই অভিযানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
আবহাওয়ার পূর্বাভাস। জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে মহানগরে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। অন্যদিকে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি কিছুটা বদল হবে, তবে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।